নমস্কার শ্রোতা বন্ধুরা, আবার এসে গেছি আমার গল্পের ঝাঁপি নিয়ে। আধ্যাত্মিক গল্প তুমি আছো। জয় গুরু শ্রী ঈশ্বর সরকার। মন দিয়ে শুনবেন, আশা করি ভালোই লাগবে। সবার মন তো সমান নয়, সবার দৃষ্টিভঙ্গিও এক নয়। আহেলি সব দেখে শুনে মন থেকে একটা কবিতা স্বামীকে শোনালো, নিজের লেখা। যেদিকে দেখিবে যাহা, পরকে দেখবে তাহা, পেলেও পেতে পারো অমূল্য রতন। না পরকে নিলে তারে ফেলে দিতে হতে পারে, আফসোসের থাকবে না সীমা। তাই জয় গুরু বলে ডাকো, কাউকে ভয় করো না কো, শুধু মনে বলো তুমি আছো সাথে। আরে অন্ধ মূঢ়মতি, কি আছে তোর শক্তি, পরকিয়া বুঝবি দুনিয়া। বিশ্বাস করে বল, পাই যেন শ্রী গুরুর চরণতল, চোখ বুজে পার হবে অথই সাগর। কোনো ভয়ে ডরাবে না, লক্ষ্য থেকে সরাবে না, মনে যেন তুমি আছো সাথে। অতিদিন অতিহীন জীবন যে বেরঙিন, কিন্তু কি বা তাতে যায় আসে। ওরে মন পাগল পাড়া, পাবি না তো কারো সাড়া, জয় গুরু বলে ডাক, ভগবানে আস্থা রাখ। মনে বল তুমি আছো সাথে। সংসার ভবসাগর, পার তুমি হতে চাও, সাঁতার কাটতে তুমি পটু, সাগর পার হতে পারো, সাঁতরে ভবসাগর পার হওয়া যায় না। প্রাণ ভরে ডাকো তাকে, নাবিক হয়ে নৌকা নিয়ে বসে আছে। হাত জোড়ো করে মাথা নিচু করে বলো, আমি জানি তুমি আছো সাথে। হায় হায়, যেমন বড় বাবা শ্রী রাধারমন দাস বাবাজি, তিনি কুকুরদের পাত পেড়ে পংক্তিতে বসিয়ে খাইয়েছিলেন, ভাবা যায়? গ্রামে সব কুকুরদের নিমন্ত্রণ করেছিলেন, তাই তারা এসেছিল খেতে। তিনি জীবের মধ্যে শিবই দর্শন করতেন। আজও সে প্রমাণ নবদ্বীপের সমাজবাড়িতে বিদ্যমান। আহেলি ধন্য মনে করে নিজেকে এই রকম পরম্পরার আশ্রিত হয়ে। কাটোয়াতে গেলে বাড়িতে ফেরার ইচ্ছা করে না। যাই হোক, গুরুদেব বয়োবৃদ্ধ হয়ে যেতে নতুন একজন মহন্ত পদে অভিষিক্ত হন। তার আগে বেশ কিছুদিন আইলি আশ্রমে যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু নতুন যিনি মহন্ত পদে আছেন তিনি সকলকে খুঁজে খুঁজে তার পায়ের ধুলো প্রায় বাড়িতে দিলেন। তিনি সবাইকে এত আদর যত্ন দিয়ে কাছে টেনে নিলেন যে বর্ণনা করা যায় না। মনে হতে দিল না যে তারা অন্য গুরুর শিষ্য, সমভাব সবার প্রতি। কারো মনে হবে না যে তার গুরুর দেব উনি নয়, এতই মহৎ উদার। অন্য সব আশ্রমে যার যার শিষ্য তার তার। একবার কি হয়েছে, একজন ব্যক্তি, তার নাম নিতাই। নিতাই খুব কম বয়সে বিপত্নিক। একটা ছেলে থাকার কারণে সে আর বিয়ে করেনি, কারণ সৎমা সতীনের বাচ্চাদের দেখে না। যা হোক করে সে বাচ্চাটাকে প্রতিপালন করে নিজেই করে। অন্য ভাইরা ছিল, কিন্তু নিতাইকে কেউ সাহায্য করে না। সে খুব বোকা বলে কেউ দেখতেই পারতো না। কষ্টসৃষ্টে ছেলেকে বড় করে বিয়ে দেয়। নিতাই নিজেই রান্না বান্না করে ঘরের সমস্ত কাজ মেয়েদের মতন করতে পারে।
ছেলের বিয়ে হবার 3-4 মাস পর একদিন নিতাইয়ের খুব খিদে পেয়েছে। বৌমাকে বলল, মা, আমাকে দুটো খেতে দাও। বৌমা বলল, দিচ্ছি, বলে ভুলেই গেল। তখন নিতাই নিজেই ভাত বেড়ে খেতে বসলো। এমন সময় বউ রান্নাঘরে ঢুকে দেখল শ্বশুর নিজে নিয়েই খেতে বসেছে। দেখেই ছেলের বউয়ের মাথায় আগুন, যা মুখে এলো তাই বলল। নিতাই চোখের জল ফেলতে ফেলতে ভাতটা খেয়ে নিল, মুখে একটাও কথা বলল না। বউ মুখে বলে আশ মিটল না। খুড়শাশুড়িদের ডেকে দেখালো, বলল, এটা কি বেটা ছেলে, নিজেই হাঁড়ি থেকে ভাত বেড়ে খায়, লজ্জা করলো না? নিতাই উঠে বুড়ো মায়ের কাছে গেল, বলল সব কথা। জিজ্ঞেস করলো, মা, আমি 25 বছর বয়সে তোমার বৌমাকে হারিয়েছি, কোনো দিন কারোর দিকে তাকাইনি পর্যন্ত ছেলের মুখের দিকে তাকিয়ে। আজ দুটো ভাত নিয়ে বলে কান্নায় ভেঙে পড়ল। বৃদ্ধা মা বলল, বাবা, আমি নিজেই তোর ভাইদের হাতে, আমার কিছু করার নেই। তোর দু চোখ যেদিকে যায় তুই চলে যা। জয় নিতাই। নমস্কার, আজ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব আর বেল আইকনটি টিপে দেবেন। ধন্যবাদ।